তাহলে পারে একটা দেশে যখন শুনতে পাবেন, সংবাদ পাবেন অমুক দেশে এই রাষ্ট্র বিধর্মীরা হিন্দুদের উপর মুসলিমদের উপর অত্যাচার চালাচ্ছে, সেই দেশে মুসলিমদেরকে বোমা ফেলে ফেলে শেষ করে দিচ্ছে, তারা হাহাকার করছে, বাঁচার জন্য চিৎকার করছে, আল্লাহর কাছে দোয়া চাইছে। আপনার মন চাই না, আপনি সেখানে যেতে পারবেন না, অর্থ পাঠাতে পারবেন না, কিন্তু আপনার কাছে যেটুকু চাই আপনি কি তাদের জন্য দোয়া করতে পারেন? আপনার মনটাকে ভেজে না, আমার কোন মুসলিম বোনকে যদি ধর্ষণ করে বেধর্মীরা, আমার কলিজায় আঘাত লাগবে। আমার একজন আরেককে যদি হত্যা করে, আমার কলিজায় আঘাত লাগবে। অতএব সারা পৃথিবীর কোন একজন মুসলিমের উপর আঘাত করেছে মানে আপনার উপর আঘাত করেছে। কোরআনকে পোড়াচ্ছে মানে আপনাকে আঘাত করেছে, হাদিসকে পোড়াচ্ছে মানে আপনাকে আঘাত করছে। অতএব এখান থেকেও আপনাকে আপনার মনে জিহাদের আকাঙ্ক্ষা বাসনা রাখতেই হবে। সুবহানাল্লাহ। আমরা যদি লুকিয়ে থাকি, আপনার ভেড়া, যাদেরকে ভেড়া, এক প্রকারের ভেড়া আছে না, ছাগল আছে, ভেড়া আছে, এই ভেড়াদের একটা স্বভাব হলো, লেখকরা লেখেন, এই ভেড়া যখন রাস্তা দিয়ে যায়, মাঠে যখন বিচরণ করে, আর বাঘ যখন তাদেরকে আক্রমণ করে, এই ভেড়াগুলো কি করে, এদের মগজে কাজ করে, আমরা মাথাটাকে নিচে করে চোখ বুজে আমরা বসে যাব বা চোখ বুজে দাঁড়িয়ে যাব, তাহলে বাঘ আমাদেরকে দেখতে পাবে না, বাঘ আমাদেরকে খেতেও পারবে না। বাঘ খেতে পারবে না? পারবে না। বাঘ খেতে পারবে না? পারবে না। একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি, ইসলামের জন্য কোন জায়গায় যদি একটা ভালো কাজ হয়, আপনাকে সাপোর্ট করতে হবে। ব্রাদার ইসলাম, আজকে সারা পৃথিবী দাও দাও করে চলছে, আগুনের চিতায় জ্বলছে, আগুন জ্বলছে, তারা আপ্রাণ চেষ্টা করছে। আজকে জাতিসংঘ, সারা পৃথিবীর যারা জাতিসংঘ, এরা বেধর্মীদের সঙ্গে একাকার হয়ে চলছে, মুসলিমদের ভালো এরা করে না। ভারতবর্ষে আজকে যে আইনগুলো হয়েছে, একটার পর একটা মুসলিমরা যে কবরস্থানে কবর দেবে, দেখবেন আস্তে আস্তে আপনার সরকারি ভাবে সিলমোহর নিতে হবে, তারপর একটা কবর আপনার একটা মাইয়াতে কবরের কবরস্থানে দিতে পারবেন, নিয়ে যেতে পারবেন। কোথায় আছে? কোথায় আছে? আজকে মুসলিমদেরকে ভারতবর্ষে টিপে টিপে আইন করে করে মেরে দেওয়ার চেষ্টা করছে। এটাও একটা জিহাদ। এর বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। মুসলিমকে একটা জায়গায় একটি প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে। আজকে যদি মুসলিমদের মাঝে আমরা বলি আহলে হাদিস, হানাফি, দেওবন্দি, বেরেলি, তাহলে পরে ভুল হয়ে যাবে। যার আকীদা যেমন আছে সে করবে। হ্যাঁ, তাদেরকে বোঝাতে হবে এটা কোরআন হাদিসের আকীদা, এটাই ঠিক, এটা তোমরা ভাই বুঝো, তোমরা বই পুস্তক পড়ো, এদেরকে বোঝাতে হবে। আমি বলছি না আপনাদেরকে শিরক করতে, বেদাত করতে হবে, পীরের জায়গায় যেতে, এটা বলছি না। কিন্তু ভারতবর্ষে রাজনীতিকের ক্ষমতার মাধ্যমে ভারতবর্ষের পার্লামেন্ট দখল করতে হবে, তাছাড়া পারা যাবে না। একটার পর একটা রাজ্য দখল করবে, একটার পর একটা আইন করবে, প্রয়াস করবে, আর আপনাদেরকে পিছিয়ে 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 মেরে মেরে শেষ করে দেবে। বলে আমাদের তো অবস্থা খারাপ হয়নি, আমাদের তো পিঠ দেওয়া ঢাকেনি। যখন আপনাদের ঢাকবেন তখন আপনাদেরকে বাঁচার মতো কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আমি আমার নূরকে পূর্ণরূপে পৃথিবীতে প্রকাশ করে দিয়েছি, পূর্ণরূপে প্রকাশকারী। কিন্তু এই দ্বীনের জজবা, এই দ্বীনকে যদি আমরা ধরে না থাকি, আমাদেরকে মারবে, আমরা বসে বসে দেখবো আর মরবো, এইটাই হবে। কারণ আমরা কোরআন হাদিস থেকে যখন দূরে চলে যাব, আমাদেরকে সাপোর্ট করার মতো কেউ থাকবে না। ব্রাদার মুসলিম সমাজ, আমি বলবো যে আজকে যে বিষয়টা আমি বলতে চলেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউরিদুনা, আল্লাহ তাআলা এই আয়াতটা নিয়ে অর্থগুলো বলে দিয়েছি। এর সাপোর্টিং এ আপনাদেরকে বলবো, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على صوبة من نفاق রাওয়াহু মুসলিম। এই হাদিসটা বুখারী, মুসলিম এবং মিশকাত শরীফে 331 নম্বর পেজে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইহাদ্দিস বিহি নাফসুহু মাতা আলা সুবাতিন মিন নিফাক। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ না করে, বা জিহাদের আকাঙ্ক্ষা বা বাসনা বা অনুপ্রেরণা না নিয়ে মারা যায়, তার মৃত্যু নিফাকের অবস্থায় হয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা বেঁচে থাকা, যতদিন বেঁচে থাকবো, বেঁচে থাকা অবস্থায় আমরা নামাজ পড়বো, আমরা রোজা রাখবো, ভালো কাজ করবো, দান খায়রাত করবো, কিন্তু কোরআন হাদিসকে বাঁচিয়ে রাখার জন্য আপনাদের মন দিয়ে, আমাদের অন্তর থেকে ইমানদারের কাজ হবে। জিহাদের জন্য অনুপ্রেরণা সব সময় তার মধ্যে একটা বাঁচিয়ে রাখতে হবে।
নিয়াত রাখতে হবে। আপনি পারবেন না, কিন্তু একটা খারাপ কাজ যখন শুনবেন কোরআন হাদিসের বিরোধী, আপনার চেষ্টা থাকবে আল্লাহ তুমি একে ধ্বংস করে দাও, একে ধূলিসাৎ করে দাও, আল্লাহ তোমার ধর্মকে, তোমার দিনকে বাঁচিয়ে রাখো। আমাদের মাঝে শুধু সমালোচনা চলে। একটা আলেম আর একটা আলেম কি বলেছে সমালোচনা হয়। একটা ভালো কাজ করতে গিয়ে আপনার মানুষের ভুল হতে পারে, মুসলিম একবারে সমালোচনা পরচর্চা করব না। আমরা আমাদের ধর্মকে এগিয়ে নিয়ে যাব, আমাদের সত্য দিনকে আমরা বুঝতে শিখবো। আমাদের যেখানে দেখবো ইসলামের জন্য কোনো ভালো কাজ হচ্ছে, সেখানে আপনার শিরক বেদাত মুক্ত করে তাকে সাপোর্ট করব। এটা হওয়া উচিত, এটা হতে হবে। যদি না হয় তাহলে মুসলিমদের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, আপনাকে ভেবে নিতে হবে। বাঁচার কিন্তু রাস্তা আমাদের আপনাদের নেই, বাঁচার রাস্তা নেই। অতএব যতদিন বাঁচবেন, কোরআন হাদিস বিরোধী যারা কাজ করবে, এদের জন্য আপনার মন থেকে জিহাদের আকাঙ্ক্ষা, বাসনা, অনুপ্রেরণা বাঁচিয়ে রাখতে হবে। এটা যদি না থাকে তাহলে আপনার মৃত্যুটা নেকাদের অবস্থায় হয়ে যাবে। সুবহানাল্লাহ।